নমস্কার বন্ধুরা, আজকে আমি যেই রান্নাটা করব সেটা হচ্ছে ডিম আলুর ভুজিয়া। এর জন্য আমি একটুখানি ডিম আগে থেকে সরিয়ে রাখি, কারণ তোজো একটু ডিমের বড়া খেতে ভালোবাসে। ওর জন্য আলাদাভাবে সরিয়ে রাখলাম। আর এদিকে আমি তেল গরম করে নিয়েছি কড়াতে। তো আলুটা ভেজে নেবো। আলু ভাজার মতো করে কেটে আলুটা ভেজে নিয়েছি, যেরকম নর্মালি নুন আর হলুদ দিয়ে আলু ভেজে নিয়ে আলুটাকে সরিয়ে রেখেছি। তো এবার যে কড়ার মধ্যে আর একটু তেল দিয়েছি, কারণ ডিমের জন্য তেল একটু বেশি লাগে। তো তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে ভাজা করে নেব। আর এর মধ্যে মশলা দেব নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। খুব কম পরিমাণে আমি দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর তোমরা কেউ মশলা যারা বেশি পছন্দ করো মশলা দিতে পারো, টমেটো কেউ দিতে পারো, কিন্তু আমি টমেটো এবারে দিইনি। তো এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে ভাজা হয়ে গেছে। তখন আমি যে ডিমটা দিয়ে দিয়েছিলাম, নুন আর হলুদ মাখিয়ে রাখা ডিমটা, বারবার বলছি নুনটা কিন্তু ডিমে মাখিয়ে রেখেছিলাম, তাই আমি এখানে নুন কমই দিয়েছি, নাহলে নুন বেশি হয়ে যাবে। তো এবারে ডিমটা দিয়ে ঘন নাড়তে থাকবো, যেন জমে না যায়, ডিমটা যেন একদম ঝুড়ো হয়। তো ডিমটা 5-6 মিনিট নাড়ার পর ডিমটা যখন প্রায় অনেকটা হয়ে গেছে, ঝুড়ো প্রায় ভাজাই হয়ে গেছে, আর আলুটা আমার দিকে ভাজাই ছিল। এবার আমি আলুটাকে দিয়েছি, আলুটাকে দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নেবো। অনেকক্ষণ নেড়েছি আলুটা দিয়েও, যেন কোনো গোটা না থাকে, আর ডিম যেন ভালোভাবে ভাজা হয়েছে। দেখো ভালোভাবে ভেঙে দিয়েছি। তো ধনেপাতা থাকলে খুব ভালো, ধনেপাতা দিলে খুব ভালো লাগে খেতে। তো ওটা শীতকালে করলে তো কোনো ব্যাপারই না, ধনেপাতা পাওয়া যায়। এখন যেহেতু ধনেপাতা পাইনি, আমি ধনেপাতাটা দিতে পারিনি। তো আমার দেখো ভালোভাবে নাড়াচাড়া করে আমার রান্নাটা রেডি হয়ে গেছে। এটাকে ডিম আলুর ভুজিয়া বলে, মাছের ডিম আলুর ভুজিয়া। তো তোমরা কেউ ট্রাই করো, যারা ট্রাই করেছো বলো কেমন লাগে খেতে। আর আমার রেসিপিটা রেডি, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। ভিডিওটা কেমন লাগলো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পারলে চ্যানেলটাকে ফলো করে দিও। থ্যাংক ইউ।